জীবন বড় অদ্ভুত জিনিস। থেমে গেল আরো একটা জীবন। একটু আগে একটা বাইক দেখছি আশুলিয়া থেকে, যখন আসে বেরিবাদের পর থেকে নিয়ে, পিছনে একটা মেয়ে, অবশ্যই এটা ওর বউ না, হয় গার্লফ্রেন্ড না হয় বান্ধবী, যাই হোক। এত জোরে জোরে মানে বাইক চালাচ্ছিল, মানে ভয় লাগতেছিল আমাদের। বিজিএমএ ইউনিভার্সিটির সামনে বসে যখন ও টান দিছে, ওখানের পোলাপান সব তাকাই রয়েছে, তখন আমি বলতেছিলাম যে ভাই, পিছনের বাইর লাগে যে এই লোকটা যদি, এই ছেলেটা যদি এখন অ্যাক্সিডেন্ট করে, তাহলে এই মেয়েটার কি হবে আর ছেলেটার বা কী হবে। আসলে এইসব জিনিসগুলো যখন দেখি, চেহারা দেখার মতো পরিস্থিতিতে নাকি নাই, যেখানে চেহারা ঢাকা। বন্ধু আসছে, বাড়ি সিরাজগঞ্জ। শেষ। এই দিয়াবাড়ির ভিতরে এত বড় স্পিডিং করার মতো তো কোনো জায়গাও নাই। স্পিডিং কি করছে না করছে, টার্নিং করতে গিয়ে, মানে এই যে মোড়টা আছে না, মানে এই উত্তর স্টেশনের ওখানে যে মোড়টায় টার্নিং করতে গিয়া পড়ে গেছে। আল্লাহ ওরে মাফ করুক, জান্নাতবাসী করুক। আর কি বলবো, মা বাবারে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। এইগুলো যখন দেখি আসলে হাত পা থরথরাই কাঁপতে থাকে। সারাদিন থাকি বাইকে বাইকে, সারা দিন। কখন যে কি হয়ে যাবে আল্লাহ ভালো জানে, কখন কি হয়ে যাবে। শত শত মানুষ দেখে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সবাই রে তুমি অপমৃত্যুর হাত থেকে বাঁচায় দাও আল্লাহ। আমার পিছনে যে ভাই বয় বলতেছিল যে ভাই চলেন, থাকতে পারতেছি না, শরীর হাত পা কাঁপতেছে। কারণ আমাদের পিছনে পিছনে তো ও থাকে সবসময়, হয় আমার পিছনে থাকে, নাহলে আমাদের যে আর একটা বাইক আছে এইটার পিছনে থাকে, কখনো নিজে চালায়। এখন মোটামুটি চালাইতে পারে, ড্রাইভিং লাইসেন্স করলে তারপরে বাইক কিনবে। আল্লাহ মাফ করো, কোনো মায়ের কোল আর খালি করো না এরকমের।